বাংলাদেশে ৩টি নতুন হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন। বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটির সরকার এদেশের মানুষকে ১,০০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল উপহার হিসেবে দিচ্ছে। এর পাশাপাশি আরও ২টি সহ মোট ৩টি হাসপাতাল এদেশে নির্মাণ করবে চীন, যার ফলে বাইরের দেশের উন্নত চিকিৎসা এখন থেকে হবে দেশেই। এবার তবে কি করবেন ভারতীয় দাদারা? জানা গেছে নীলফামারীতে একটি বিশেষায়িত হাসপাতাল, চট্টগ্রামে একটি জেনারেল হাসপাতাল ও ঢাকায় একটি পুনর্বাসন হাসপাতাল নির্মাণ করা হবে। গত ১৩ এপ্রিল রোববার বিকেলে ঢাকার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। নীলফামারীতে তিস্তা প্রকল্পের কাছে ১,০০০ শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে বলে জানান তিনি। আবু জাফর আরও বলেন, এই হাসপাতাল নির্মাণের জন্য নীলফামারী মেডিকেল কলেজের কাছাকাছি ১৬ একর জায়গা প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। এ লক্ষ্যে চট্টগ্রামের দক্ষিণ কর্ণফুলীতে ৫০০ থেকে ৭০০ শয্যার একটি জেনারেল হাসপাতালের সম্ভাব্যতা সমীক্ষা করা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া ঢাকার উপকণ্ঠে ধামরাইয়ে বিভিন্ন আহত প্রতিবন্ধী রোগীদের পুনর্বাসনের জন্য ১০০ শয্যা বিশিষ্ট একটি রিহ্যাবিলিটেশন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে চীন। আবু জাফর বলেন, চীন আমাদের স্বাস্থ্য খাতে বিনিয়োগ করতে চায়, তাদের যথেষ্ট আগ্রহ আছে, তবে সবকিছু এখনও প্রাথমিক পর্যায়ে আছে। তারা নিজেরা বিনিয়োগ করবে, ক্রাইটেরিয়া ঠিক করবে। কারিগরি প্রশিক্ষণ ও জনবল নিয়ে এখনও কোনো কথা হয়নি। এর আগে একই সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটির সরকার এদেশের মানুষকে ১,০০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতালটি উপহার হিসেবে দিচ্ছে। তিনি আরও জানান, চীনের সহায়তায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রোবোটিক ফিজিওথেরাপি সেন্টার স্থাপন করা হবে। এদিকে সরকার জুলাই অভ্যুত্থানে আহত আরও ৬০ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থানে আহত ৪৩ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে ২৬ জনকে ব্যাংককে, ১৬ জনকে সিঙ্গাপুরে এবং ১ জনকে রাশিয়ায় পাঠানো হয়েছে। এক রোগীর জন্য সর্বোচ্চ ৬.৫ কোটি টাকা খরচ করেছে সরকার। আরও ৬০ জনকে বিদেশে পাঠানোর প্রস্তুতি চলছে। তাদের মধ্যে ২১ জনকে তুরস্ক ও ৩১ জনকে পাকিস্তানে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। চিকিৎসার জন্য যাদেরকে বিদেশে পাঠানো হয়েছে বা হবে, তাদের ৭০% সাধারণ মানুষ, বাকি ৩০% ছাত্র। পাকিস্তানি রোগী পাঠানোর বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, যুক্তরাজ্যের চিকিৎসকেরা আমাদের বলেছেন, পাকিস্তানের ল্যান্ড মাইনে আহতদের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল আছে, সেজন্য ওখানে আহতদের পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স থেকে ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে এসে আহতদের চিকিৎসা দিয়েছেন। স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, জুলাই অভ্যুত্থানে এ পর্যন্ত ৮৬৪ জন শহীদদের তালিকা করা হয়েছে। আহতদের তালিকায় ১৪,০০০-এর বেশি মানুষ রয়েছে। তবে এই সংখ্যায় পরিবর্তন আসছে। প্রকৃত শহীদ ও আহত ব্যক্তির তথ্য যাচাইয়ের কাজ এখনও চলমান। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা থেকে চলে গেলে আহত ব্যক্তিদের কি হবে তা নিয়ে কারো কারো মনে সংশয় আছে। ভবিষ্যতে তাদের যেন চিকিৎসা বা অন্যান্য সুযোগ সুবিধা পেতে অসুবিধা না হয়, সেজন্য সঠিকভাবে তথ্য উপাত্ত সংগ্রহ করা, হেলথ কার্ড করা সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানের সময় ২১ জনের ২ চোখ এবং ৪৫০ জনের ১ চোখ একেবারে নষ্ট হয়ে গেছে। জীবন বাঁচাতে ১৭ জনের পা এবং ৪ জনের হাত অস্ত্রোপচার করে বাদ দিয়েছেন চিকিৎসকরা। আরও বলা হয়, সারা দেশের বিভিন্ন হাসপাতালে আন্দোলনে আহত এখনও ২০০ জন চিকিৎসা নিচ্ছে। ঝুঁকিমুক্ত থাকতে চায় বলে অনেকে হাসপাতাল ছাড়ছে না।